হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিল। একজনের নাম বিবি সারা, অপরজনের নাম হযরত হাজরা আলাইহিস সালাম। হযরত হাজরার একটি পুত্র ছিল, তার নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে কোনো নির্জন প্রান্তে রেখে আসো। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ আসার সঙ্গে সঙ্গে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নিয়ে সাফা ও মারওয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি যখন ফিরে যেতে লাগলেন, তখন বিবি হাজরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এইভাবে একা ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আর না আছে কোনো পানির ব্যবস্থা। এই অবস্থায় আমরা এখানে কিভাবে থাকব? হযরত হাজরা আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তখন চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হযরত হাজরা বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হযরত হাজরা বললেন, যদি এটা মহান আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয় আমাদের হেফাজত করবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এরপর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমি তোমার আদেশে আমার স্ত্রী সন্তানকে এমন এক নির্জন জায়গায় রেখে এসেছি যেখানে না কোনো খাবার আছে, না কোনো পান করার মতো পানির ব্যবস্থা আছে। হে রব্বুল আলামিন, আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ তোমার উপর ভরসা করে। হে প্রভু, তুমি তাদেরকে খাবার ও পানি পান করার জন্য ব্যবস্থা করে দিও যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এদিকে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে থাকা পানি এবং খাবার যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল ক্ষুধা ও পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজরা কখনো সাফা আবার কখনো মাওরা পর্বতে যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায়। এমন আশায় এভাবেই তিনি সাফা ও মারওয়া পর্বতের মাঝে দড়িয়ে পুনরায় বিবি হাজরা শিশু ইসমাইলের কাছে আসলেন। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির উপরে শুইয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পুনরায় পানির খোঁজ করতে লাগলেন। আর এইভাবে হযরত হাজরা আলাইহিস সালাম সাফা ও মারওয়ার পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন। হযরত হাজরা যখন এইভাবে পাহাড়ের উপরে দৌড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান প্রভু, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয় আপনি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন এবং যেখানে শিশু ইসমাইল ছিলেন সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তখন তিনি ঝর্ণা থেকে নিজে পানি পান করলেন এবং তার পুত্র ইসমাইলকে পানি পান করালেন। এরপর হযরত হাজরা আলাইহিস সালাম ঝর্ণার চারপাশে মাটি ও পাথর দিয়ে বাঁধ তৈরি করলেন যাতে ঝর্ণার পানি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজরাকে বললেন, হে হাজরা, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবা ঘর নির্মাণ করাবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম সেই খেজুর খেয়ে নিলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে দিল। এর কিছুদিন পর এক বিরাট বাণিজ্যিক কাফেলা পথ হারিয়ে এদিক সেদিক পথ অনুসন্ধান করছিল, ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা বিশাল উদ্বিগ্ন হয়ে পড়লেন। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে এক সময় বিবি হাজরার কাছে এসে দেখলো এখানে শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। অতঃপর তারা বিবি হাজরার কাছে পানি পান করার অনুমতি চাইল। বিবি হাজরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন।
তারা পানি পান শেষে হাজরাকে বললেন, হে মা জননী, আমরা কি আমাদের পাত্রগুলোতে এখান থেকে পানি ভরে নিয়ে যেতে পারি? বিনিময়ে আমরা আপনাকে এর মূল্য প্রদান করব। তখন হাজরা আলাইসাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো পানি তুলে নিয়ে যাও। এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি। এই পানি খাওয়ার অধিকার সকলেরই রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজরা আলাইসাল্লামের কথা শুনে খুশি হয়ে গেল। এরপর তারা সেখান থেকে পানি নিয়ে তাদের পাত্রগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়লে স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই এই স্থানটি বসবাসের জন্য যোগ্য হয়ে উঠল। মানুষজন সেখানে বসতি স্থাপনের জন্য ব্যাকুল হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হযরত হাজরা আলাইহিসসালামের কাছে এসে হাজির হয়ে বলল, হে মা জননী, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর। এই জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব। আর এই আমাদের উপকারের জন্য আমরা আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এই বিষয়ে আমরা আপনাকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে অনুগ্রহ করে আপনি যদি এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সবকিছুতে আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব। আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কোনো কিছু করব না। আর আমরা আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজরা আলাইহিসসালাম তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজরার অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য ও ফসলের 1/4 তারা হাজরাকে প্রদান করতে লাগলো। সর্বোপরি তারা বিবি হাজরার জন্য তারা পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। আর বিবি হাজরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি উর্বর ছিল বিদায় অল্প দিনের মধ্যে সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগলো। এই খবর চারদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ এখানে ক্রয় বিক্রয় করতে আসতে শুরু করলো। ইতিমধ্যে সেখানকার অধিবাসী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এইভাবে ক্রমান্বয়ে শহরটি পৃথিবীর সেরা পবিত্র মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল।